হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মমিতা আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, টাইম পাস করতে, আড্ডা দিতে। তো আজকে হচ্ছে মঙ্গলবার বিকালবেলা। তো আমি গেছিলাম একটু আজকে পার্লারে। তো পুজো চলে গেল, দুর্গা পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, নানান ধরনের ফেস্টিভ্যাল বাঙালি যত থাকে যা থাকে সেগুলো তো চলে গেল, ভাইফোঁটা সবই মোটামুটিভাবে। আবার আসছে নতুন ক্রিসমাস আসবে, কিন্তু সেটা আমাদের না। তো যাই হোক, আমরা তো সবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসি, আমরা বাঙালি, তাই না? তো তার জন্য যেহেতু এগুলো সময় আমি মানে পুজো টুজোর সময় চুল কাটতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম ও যাবো কিন্তু যাবো করে পার্লারে আমার যাওয়াই হয়নি। তো যেহেতু পিকনিকের সিজন আসছে, তারপরে ক্রিসমাস আসছে, তারপরে বিয়ের মরশুম আসছে, তো ওই জন্যই ভাবলাম চুলটা এখনই কেটে নিই। কাটার সময় হয়ে গেছে, চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, নিচটা তো একদম ফাটা হয়ে গেছিলো। তো কেটে আসলাম। আর অন্যদিন সময় পাচ্ছি না, একদমই পাচ্ছি না। তো বিকালবেলা এখন বেরিয়ে চুলটা কেটে আসলাম। দেখতে পাচ্ছ, সামনেটা কেটেছি, সামনেটাই কাটি আমি। চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চুলের কোনো রকম যত্ন করি না। আগে অনেক বড় চুল ছিল। তো তেল আমি কোনো দিনও চুলে দিই না, আমি আগেও বলেছি আমি তেল দিতে পারি না। ওই হাজব্যান্ড বছরে একবার কি দুইবার দিয়ে দেয়, আমি তেল দিয়ে ঘুমাতেই পারি না। তো ওই রাত্রে দিই, জোর করেও দিয়ে দেয়। তো খুব বলতো আগে, এখন আর দিই না বলে আর বেশি বলে না, তো দিয়ে দেয়। পরের দিন শ্যাম্পু করে নিই। তো তেল তো দেওয়া হয় না বলে চুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কিন্তু ওই যে মাঝে মাঝে ওই অনিয়ন যেটা জুস তোমাদের দেখিয়েছিলাম করে চুলে লাগানো, সেটা করি, তাও খুব কম, ভুলে যাই, সময় পাই না। আর নিচটা একটু কেটেছি, তো বেশি কাটিনি। ইচ্ছা আছে নিচটা স্ট্রেট করার, তো বললো যে আর একটু বড়ো হোক, তো সামনেটাই কাটলাম। আর সেট হতে সময় লাগবে, দু একদিন সেট হতে সময় লাগবে। আর আমি যেহেতু মাঝখানে সেটি করি না, বেশিরভাগ সময় ওই উল্টে একটা টুঙ্গে খুব খোপা করে রাখি। তোমরা দেখেছো হয়তো, বেশিরভাগই সকাল থেকে আমি ওরকম করেই রাখি। হ্যাঁ, যখন তোমাদের সামনে আসি একটু ভালো ভিডিও করে দেবো, তখন চুলটা খুলে দিই। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমার চুল ওই টুঙ্গিই থাকে, রাত্রেও আমি ওভাবেই শুই, আমি বেনি টেনি কিচ্ছু করি না। তো যাই হোক, এসব আজাইরা প্যাচাল কেন পাচ্ছি আমি, তোমাদের ভালো লাগছে না জানি। তো যে কথাটা বলতে এসেছি, যে আলটিমেটলি সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমি চুলটা কেটে আসলাম আজকে। কেমন লাগছে বলবো না, কারণ খুব একটা বোঝা যাচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি না খুব একটা। তো বলেছিল আরও ছোটো করবো কিনা, তো মনে হয় যে না, এই যে এতটা করেছি। তো থাক, দু একদিন পরে যখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। আর যেটা বলতে যাচ্ছিলাম, যে কিছু মার্কেটিং করলাম, বুঝছো, মার্কেটিং, যৎসামান্য মার্কেটিং। তো যেই পার্লারে গেছিলাম, বলছি কি কী কিনেছি। যে পার্লারে গেছিলাম সেই পার্লারের খুব সামনেই একটা কসমেটিক্স দোকান ছিল। তো মেয়েরা তো পাগল হয়ে যায় কসমেটিক্সের দোকান দেখে। তো অনেক দিন ধরেই যাইনি যেহেতু, তো ভাবলাম যে যাই, ঢুকি কী নতুন জিনিস এসছে একটু দেখি। তো দেখতে দেখতেই মানে যত কি বলবো, দরকার ছিল না, প্রয়োজন ছিল না, তাও কিনে নিলাম। ওই মেয়েদের মন এসব জিনিস দেখলে পাগল হয়ে যায়, তাই না? আমার মতন কে আছো যারা সোনা দানা না কিনে এসব জিনিস কেনার জন্য পাগল হও? তা আমি তাদের মধ্যে কিন্তু একজন। তো প্রথমে কি কিনেছি সেটা দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে আবার সামনে আসছি। তো এই দেখো, একটা ক্লিপ কিনেছি, এটা কিন্তু ক্লিপ, আর এটা কিন্তু গোল্ডেন কালার। এখানে কি কালার বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, স্টিল কালার মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালার, দেখেছো? এই যে এই ক্লিপটা কিনেছি, ওই যে ছোটো অল্প একটু চুল নিয়ে, দাঁড়াও, তো এই যে অল্প একটু চুল নিয়ে এটা বাঁধা যায় এরকম করে। এই যে চুলটা দিয়ে এরকম জাস্ট ঢুকিয়ে দিলে পারে আটকে যায়, ভালো লাগে। এটা অনেক রকম স্টার, তারপরে লাভ শেপ মানে হার্ট শেপের অনেক রকমের। তা আমি এটা নিলাম, আমার এই শেপটাই ভালো লাগলো। আর কি কিনেছি, এই দেখো, এটা হচ্ছে ফেস রেজার, মেয়েদের জন্য খুব দরকারি। এটা একটা কিনেছি, আমার আগেরগুলো পুরনো হয়ে গেছে, মানে নষ্টও হয়ে গেছে। আর এটা একটা নেল ফাইল কিনেছি, নেল শেপ করার জন্য। আর একটা ফলস আইল্যাশেস, সবাই জানো এটা ফলস আইল্যাশ।
আর কিনেছি একটা ক্লিপ এরকম, এটাও অল্প চুল নিয়ে বাঁধা যাবে, ওই জন্যই কিনেছি। এই যে ভালো লাগলো ক্লিপটা। আর একটা কিনেছি নেল পলিশ, স্টিল কালার। তা আমি বেশিরভাগ এটাই পরি, একটু একটু এর মধ্যে বেগুনি ভাবও আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার মার্কেটিং। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী কিনেছি। যত সামান্যই জিনিস কিনেছি, কিন্তু আমার মনে হলো যে এগুলো এখন আমার দরকার, যেহেতু নষ্ট হয়ে গেছিলো, তো ওর জন্যে কেনা। আর ক্লিপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো এখানে একটু একটু বোঝা যাচ্ছে যে ওটা গোল্ডেন কালার। তো এরকম অল্প একটু চুল নিয়ে, মানে যে উঠিয়ে আমরা এরকম করে বাঁধি যে এইভাবে, তো ভালো লাগে লাগাতে। এরকম থাকবে চুলের মধ্যে, তো ভালো লাগলো। আর বিয়েবাড়ি আসছে, অল্প একটুখানি চুল নিয়ে এরকম করে বাঁধলে, একটা এই ক্লিপ দিয়ে বাঁধলে ভালোই লাগবে কিন্তু দেখতে। আর এটা 40 টাকা নিল দাম, 40 টাকা। আমাদের এখানে বেশি দাম নিল নাকি কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। তো 40 টাকা নিল। আর এই নেল ফাইলগুলো কী বলে এটাকে, নেল ফাইলই তো বলে মনে হয়। তো যাই হোক, এরকম দুটো দিয়েছে। আর সব থেকে যেটা আমার মনে হলো যে আমার দরকারি জিনিস, সেটা হচ্ছে এইটা, মানে হচ্ছে ফেস রেজার, গার্লসদের জন্য, মেয়েদের জন্য। তো মেয়েদেরও তো দাড়ি মোচ ওঠে, আমার তো ওঠে, কার উঠে জানি না। তো সবারই হয়, ছেলেদের একটু বেশি পরিমাণ হয়, কিন্তু মেয়েদের একটু কম পরিমাণ হয়। কিন্তু অনেক মেয়েদের আবার একটু বেশি হয়, অনেক মেয়েদের আবার একটু কম হয়, তাই না? তো আমার কিন্তু এই জায়গাগুলো দিয়ে মানে আগে, এখন না, আগে খুব হতো, খুব, মানে এই জায়গাটা পুরো কালো হয়ে থাকতো। তো যখন থেকে আমি এইটা ব্যবহার করেছি, তখন থেকে আমার আস্তে আস্তে কিন্তু অনেক এগুলো কমে গেছে। আমি আমার একটা অনেক পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম লকডাউনে বাড়িতে বসে কি করে বাড়িতে এই জিনিসটা বানানো যায়, সেটাও আমি তোমাদের শিখিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আর যারা এখনও পার্লারে গিয়ে ওয়াক্স করাও, ওটাতে প্রচণ্ড ব্যথা লাগে বাবা, আমার তো সহ্য হয় না। আমি যখনই থ্রেডিং করাতে যাই, তো আইব্রো করানোর সঙ্গে সঙ্গে আমাকে বলে যে দিদি আবার লিপ করবে না? আমি বলি না না, আমার করা আছে, আমার করা আছে। তো আমি এটাই ব্যবহার করি, আমার ওই অত ব্যথা সহ্য হয় না। আর এখন করতে করতে না এগুলো অনেক কম ওঠে। তো যারা ভয় পাও, যাদের, অনেকেই ভয় পায় যে এখানে আপার লিপসে এরকম ওঠে, তো অনেকেই ভয় পায় যে করলে পারে হয়তো আরও বেশি হবে, আরও বেশি হবে। অনেকের আবার দেখবে যে এই সাইড দিয়েও কিন্তু অনেক থাকে, এই সাইড দিয়েও থাকে। আমার এই সাইডে নেই, কিন্তু থাকে, অনেকের থাকে, কিন্তু অস্বাভাবিক কিছু না, অনেকেরই হয়। তো তারাও কিন্তু এরকম রেজার দিয়ে বাড়িতে বসে অনায়াসে সেগুলোকে সব পরিষ্কার করে দিতে পারো। তো যারা ভয় পাও যে আবার বেশি হবে কি না, তো তাদেরকে বলবো একদম ভয় পাবে না, এটাতে কিন্তু একদম বেশি হয় না। তো তোমার যেটা নর্মাল, মানে তুমি যেটা থ্রেডিং করালে তোমার যেটুকু উঠবে, এটা দিয়েও কিন্তু সেমই। কিন্তু হ্যাঁ, তোমরা ফ্রিতে ব্যথাটা কম পাবে, ব্যথা পাবেই না। আর করার আগে আমি তো অ্যালোভেরা জেল ইউজ করি, এবং করার পরেও আমি অ্যালোভেরা জেল ইউজ করি। তো তোমরাও এটা কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করেই করো। আর হ্যাঁ, ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে খুব ভালো করে ধুয়ে ডেটল বা স্যাভলন যা থাকে বাড়িতে, সেটা দিয়ে ওয়াশ করে আবার এরকম খাপটি দিয়ে লাগিয়ে রাখতে হয়। নাহলে কিন্তু অনেক সময় যদি না ধুয়ে বা না পরিষ্কার করে এরকমভাবে রেখে দাও করার পরে, তাহলে কিন্তু র্যাশ বেরিয়ে যেতে পারে। সেটার দায়িত্ব কিন্তু আমার না, ওই জন্য আমি বলে দিলাম ব্যবহার করো, কিন্তু সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে আবার এটার মধ্যে রেখে দিও। তো আমার তো আজকে এটার খুবই দরকার ছিল, যেহেতু আমার আগেরগুলো নষ্ট হয়ে গেছে, তো এর জন্য এটা নিলাম, কালকেই করব। একটু একটু হয়েছেও। অনেকে কিন্তু আইব্রোটা দিয়ে করতে পারো, আমি দেখিয়েছি সেটাও বাড়িতে বসে। এই সব জায়গা খুব আস্তে আস্তে এরকম করে করলে পারে কিন্তু আইব্রো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। যারা ব্যথা সহ্য করতে পারো না, থ্রেডিং করাতেও তো সুতো দিয়ে লাগে, তাই না? তো যারা পারো না, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। বুঝাতে পারলাম? তো অল্প টাকারই মার্কেটিং করেছি, খুব বেশি টাকা যায়নি। কিন্তু যে স্বভাব, মানে এইসব জিনিস দেখলে পারে, এইসব কসমেটিক্সের দোকান দেখলে পারে, এই কানের দুল এসব দেখলে পারে আমি পাগল হয়ে যাই। অনেক মেয়ে আছে পাগল হয়ে যায়, তাদের মধ্যে আমিও। আর একটা আজকে যে কথাটা বলতে এসেছি, সেই কথাটা এখনও বলিনি, যে বললাম ভুলা, মানে কোন কথা বলতে গিয়ে কোথায় চলে যাই সেটা আমি নিজেও জানি না।
তো যে কথাটা আমি বলতে এসেছি, অনেকেই আমাকে অনেকে না, অনেকে ভালো কমেন্ট করে, বেশিরভাগই ভালো কমেন্টই করে, যেটুকুই করে ভালোই করে। কিন্তু তাদের মধ্যে একজন আমাকে একটা কমেন্ট করেছে, কিছু কিছু কমেন্ট আছে সেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি আর কি আমার কমেন্টের লিস্ট থেকে। তো সেটাই আমি বলবো। একটা কমেন্ট করেছে, সে হয়তো ভালো ভেবেই করেছে, আমিও ভালোভাবেই উত্তর দিচ্ছি। তো সে লিখেছে যে দিদি, আপনার একটা ভিডিও দেখলাম যে আপনার মা ছোটোবেলায় মারা গেছে, সত্যি কষ্ট লাগে। তো আমার সত্যি ছোটোবেলায় মা মারা গেছে, আমি তো আগেও বলেছি ভিডিওতে। তো 3-3.5 বছর বয়সে মারা গেছে। তো আমারও কিন্তু মায়ের মুখটাও মনে নেই। তো সে লিখেছে যে আপনার জন্য শুধু খুবই কষ্ট লাগে, এবং যার মা হারায় সেই জানে যে মায়ের চলে গেলে কত কষ্ট হয়। কিন্তু তাকে একটা কথা বলছি যে সত্যি আমি বুঝিনি কোনো দিন যে আমার মা নেই। কারণ আমার পিসিরা, আমার 7 পিসিরা আমাকে যেভাবে মানুষ করেছে, আমার পিসিরা আমাদের জন্য বিয়ে করেনি। তো 2 পিসি বিয়ে করেনি, এবং আমার জেঠিও এত ভালোবাসে এখনও, সেটা মায়ের থেকে কিছু কম না। আমার মনে হয় না যে আমি মাকে কোনো দিন হারিয়েছি বা মার ভালোবাসাটা পাইনি। আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যেটা একটা মা হয়তো দিতে পারতো না, একজন মা হয়ে। তা আমি অনেক মা পেয়েছি। এটা ভালো কমেন্ট, সে ভালোবেসেই করেছিল, তাকেও আমি ভালোভাবেই উত্তরটা দিলাম। কিন্তু হ্যাঁ, আর একজন, তাকে দাদা বলবো না, দিদি বলবো না, কাকা না চাচা না বোন, তো কি বলবো জানি না, সে ছোটো না বড় সেটাও জানি না। তো সে কমেন্ট করেছে, এত বাজে 2টো কমেন্ট করেছে। তো সেগুলো আমি রিমুভ করে দিয়েছি। তার মধ্যে একটা কমেন্ট করেছিল, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে জিন্সের প্যান্ট পরে নেচেছিলাম। খুব ছোট্ট শর্ট ভিডিও, তো জানোই কতটুকু হয়। তো নেচেছিলাম, ভালোবাসি, নাচ গান করতে ভালোবাসি, আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন সবাই জানে। তো সে লিখেছে এই বয়সেও এরকম ধিরিঙ্গা নাচ না করলেই পারেন, এটা একটা কমেন্ট করেছে। এবং আর একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল যে বয়সটা দেখেন তারপরে ভিডিও বানান। তো এই 2টো কমেন্টের উত্তর আমি তাকে দিচ্ছি, সে দেখবে কিনা জানি না, কিন্তু বলে দিচ্ছি এরকম কমেন্ট যাতে আর কেউ না করে। কারণ দেখো, আমার চ্যানেল, আমি নেট খরচা করে ভিডিও বানাই, আমার যা ইচ্ছা আমি সেটা পড়ে ভিডিও বানাবো, সেটাতে তোমাদের বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, একটা অধিকার আছে, তোমাদের ভালো না লাগলে তোমরা চলে যাও, দেখো না সেই ভিডিওটা, কিন্তু আমি বাজে কমেন্ট করে কারো মনে দুঃখ দিও না। আর আমার এসব দুঃখ লাগে না, কারণ আমি এগুলো পড়ি, সেটাকে ডিলিট করে দিই। কারণ আমি এগুলো নিই না ভিতরে। এবার সে আমাকে এরকম কমেন্ট করবে বলে অনেকেই আছে, সে অন্য যারা আর কি, তাদেরকেও বলে দিচ্ছি এরকম কমেন্ট দেখলে একদম ইগনোর করবে, সেটাকে একদম পাত্তা দিবে না। এরকম কমেন্ট দেখলে অনেকেই হয়তো জিন্স পরে তাহলে আমাকে বাজে লাগছে, তাহলে আমি আর পরের দিন থেকে জিন্স পরবো না। কেন সে কে? তুমি চেনো তাকে? তোমার আত্মীয়? তোমাকে সে খাওয়ায়? তোমার বাড়িতে চাল না থাকলে সে 1 বস্তা চাল দিয়ে যাবে? দেবে না। তো তার কথা পাত্তাই দিবে না, এসব কমেন্ট একদম পাত্তা দিবে না। তারা জলে বলে এইসব কমেন্ট করে। তো আমার বয়স যাই হোক, আমি 70-80 বছর যখন হয়ে যাবো থুত্তুরা বুড়ি, তখনও আমি চেষ্টা করবো যে আমি জিন্সই পরি। আমার ভালো লাগে, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেগুলোই পরবো, কারো বলাতে আমার কিচ্ছু যায় আসবে না। তো এই 2টো কমেন্টেরই আজকে উত্তর দিলাম। একটা কমেন্ট খুব ভালো লেগেছে, সেটা সুন্দরভাবে দিয়েছি, এবং একটা বাজে লেগেছে, তাকে বাজেভাবেই বলেছি। সে এটাকে কীভাবে ধরবে আমার দেখার দরকার নেই, আমার মনে হচ্ছে আমি বলেছি। আর সে যদি আবার বাজে কমেন্ট করে, তাহলে তারটা স্ক্রিনশট নিয়ে এবার আমি বলবো। তো আমি তাকে বলবো যে আপনার যদি আমার ভিডিওগুলো না ভালো লাগে, আপনি কে আমি জানি না, ছেলে নামে ফেক আইডি দিয়ে কোনো চ্যানেল খুলে, বা চ্যানেল আদৌ আছে কিনা জানি না। তো যাই হোক, এরকম কমেন্ট করার আগে এবার একটু সতর্ক হয়ে যান, আর না হলে কিন্তু বড় বিপদ আপনারও সামনে আসবে। 2বার ছেড়ে দিয়েছি, 3বার কিন্তু আর ছাড়বো না। তো সেই জন্য বলছি, কমেন্ট করতে গেলে সবাইকেই বলছি ভালো কমেন্ট করো। আমার যেগুলো খারাপ লাগবে, হ্যাঁ খারাপ কমেন্ট করো, যে হ্যাঁ দিদি তোমার এই জায়গাটা খুব খারাপ লেগেছে, বা তুমি এই ড্রেসটা পরেছো, এভাবে না পরে এইভাবে পরো, সেটা আলাদা ব্যাপার। আমার মনে হয়নি যে আমি সেই ভিডিও 2টোতে এমন কিছু করেছি যেটা মানুষের খারাপ লাগবে। অনেক ভালো কমেন্ট, অনেক লাইক এসেছিলো ভিডিওটাতে। তো 1-2জনের বাজে কমেন্টে আমি সেগুলোকে পাত্তা দিইনি। হ্যাঁ, কোনো ভিডিওতে যদি আমি দেখি পরপর, যেমন আমার প্রথম হরর স্টোরি যেগুলো আমি শেয়ার করি, সেখানে আমাকে 2জন বলেছিল যে মিউজিকের সাউন্ডটা বেশি হচ্ছে, তো পরবর্তীতে এটা কম হলে ভালো হয়, শুনতে ভালো লাগবে। তো আমি তাদের কথা রেখেছি। আমি এখন যখন ভিডিওগুলো করি, আমি কিন্তু সাউন্ড অনেক কমিয়ে দিই। তো এগুলো হচ্ছে মানুষের থেকে শিখতে হয়, শিখবো না কেন? মানুষ আমার যদি ভুল দেখে তো অবশ্যই বলবে, তোমরা আমার বন্ধু হও। তোমরা অনেকে বড়ো আছো আমার থেকে, অনেকে ছোটও আছো আমার থেকে। ছোটদের থেকেও শেখা যায় অনেক কিছু, বড়দের থেকেও শেখা যায়। তো আমার ভুল হলে আমাকে ধরিয়ে দাও। আমি বারবার বলি, আমার কোনো যদি খারাপ লাগে কোনো কিছু ভিডিওতে, সেটা আমাকে বলো, যদি ভালো লাগে সেটাও আমাকে বলো, কমেন্ট করো। কিন্তু হ্যাঁ,
যেটা আমার মনে হবে যে না এ আমাকে ভালোর জন্য বলছে না, এ আমাকে মনে আঘাত দেওয়ার জন্য বলছে এই কথাগুলো, এই কমেন্টগুলো, তো তাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। ঠিক আছে, বুঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, চ্যানেলটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং পাশে থাকতে হবে। তো আজকের মতন আসি, নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো কালকে, দেখা হবে তোমাদের সাথে। আর অবশ্যই বলো আমার মার্কেটিং কিন্তু কেমন হয়েছে। আর রেজারটাও যারা ব্যবহার করোনি এখনও, অনেকেই করেছো আমি জানি, তো যারা করোনি তারা কিন্তু একবার করে দেখতে পারো। আর আমার হেয়ারস্টাইলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবে, আশায় রইলাম।